এবিটি এর যে টেস্ট পেপার তার আমরা পেজ 37 থেকে 41 যেগুলো আছে এমসিকিউ এসএকিউ আর অর্গানিক সেইগুলোকে আমরা কমপ্লিট করি। তো ফার্স্ট যে কোশ্চেনটা আছে আর প্লাস বাই আর মাইনাস একটা আয়নীয় কেলাস আছে, মানে রেডিয়াস রেশিও বলে দেওয়া আছে 0.732 যদি বেশি হয় তাহলে কেলাসটির সবর্গাঙ্ক সংখ্যা মানে কোঅর্ডিনেশন নাম্বার কত হতে পারে। তো কোঅর্ডিনেশন নাম্বার এখানে যে কোশ্চেনটা আছে সেটার এ হবে, অপশন এ যেটা 8টা আছে সেটা কিন্তু এখানে আনসার হয়ে যাবে, তার মানে অপশন এ। নেক্সট পি কিউ আর এস 4টি মৌলের প্রমাণ তড়িৎদ্বার বিভব যথাক্রমে -2.93 ভোল্ট, 0.80 ভোল্ট আর একটা হচ্ছে 0.73 ভোল্ট 79 ভোল্ট আর -2.37 ভোল্ট হলে কোন মৌলটির সক্রিয়তা সব থেকে বেশি হবে। আচ্ছা, এখানে সক্রিয়তা বেশি হবে বলতে প্রমাণ তড়িৎদ্বার বিভব যার নেগেটিভ ভ্যালু যত বেশি হবে তার সক্রিয়তা কিন্তু তত বেশি। তাহলে এখানে নেগেটিভ ভ্যালু কার কার বেশি আছে, প্রমাণ বিচরণ বিভবের মান -2.93 এটা কার আছে, পি এর জন্য আছে, তাই অপশন এ হচ্ছে এখানে অ্যান্সার হয়ে যাবে। তারপরে কি আছে, FeOH হোল থ্রাইস সলকে সঞ্চিত করতে নিচের কোন যৌগটি সবচেয়ে কম কার্যকরী। এখানে কোশ্চেনে দেওয়া আছে কম, তার মানে FeOH এটা যেটা Fe3+, তাহলে এখানে নেগেটিভ আয়ন লাগবে তঞ্চনের জন্য। নেগেটিভ বলতে যেটা সব থেকে বেশি নেগেটিভ সেটা ভালোভাবে তঞ্চন করবে, তাহলে কম নেগেটিভ খুঁজতে হবে আমাকে। তাহলে এখানে কি আছে, KBrটা যেটা আছে সেটা K+Br- হিসাবে আছে আর এদিকে K+Br- আর এদিকে হচ্ছে K2SO4 তার মানে এখানে একটা মাইনাস এখানে দুটো মাইনাস। K4FeCN6 কে ভাঙলে এটা +1, তাহলে চারটে আছে চারটে প্লাস, তার মানে এখানে -4 হবে। আর K2CO3 তে -2 হবে, -2। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি KBr যেটা সেটাই সব থেকে কম অ্যানায়ন, তাই এটাই কিন্তু সব থেকে বেশি কার্যকরী হবে। তাহলে অ্যান্সার কোনটা হবে, KBr। তাহলে অপশন 3-এরটার অপশন কি হচ্ছে KBr। নেক্সট হাইপোনাইট্রাস অ্যাসিডের বিয়োজনে নিচের কোন গ্যাসটি উৎপন্ন হয়। হাইপোনাইট্রাস এটা হচ্ছে N2O, নাইট্রাস অক্সাইড যেটা আছে N2O, যেটাকে লাফিং গ্যাস নামেও আমরা পরিচিত। সেই N2O গ্যাসটা কিন্তু এখানে হাইপোনাইট্রাস অ্যাসিডের বিয়োজনে উৎপন্ন হয়ে থাকে। তাহলে 4টা আমাদের হয়ে গেল কমপ্লিট। এবার 5এরটা কি বলেছে, নিচের কোন ল্যান্থানাইড মৌলের পারমাণবিক ব্যাসার্ধ সর্বনিম্ন। সর্বনিম্ন পারমাণবিক ব্যাসার্ধ যেটা লুটেশিয়াম, সেটা মানে যত এইদিকে ডান দিকে যাবে তত হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ কমবে, তাই লুটেশিয়াম ল্যান্থানাম থেকে লুটেশিয়াম পর্যন্তের মধ্যে লুটেশিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ কিন্তু এখানে সর্বনিম্ন হয়ে যাবে। নেক্সট কি আছে, 6টা আছে K3CuCN4 জটিল যৌগে কেন্দ্রীয় ধাতব পরমাণু কপার যেটা তার জারণ সংখ্যা কত। তো কপারের জারণ সংখ্যা নির্ণয় করতে গেলে আমরা একবার বের করি K3 মানে এখানে কি আছে K3+ মানে +3, আর এখানে যে প্লাস কপারের জন্য x ধরলাম, CN এর 4টে মাইনাস, ওভারঅল চার্জ 0, তাহলে x = +1। তাহলে এখানে কপারের কোনটা হচ্ছে, অপশন এ হচ্ছে এখানে অ্যান্সার হয়ে যাবে, তার মানে হচ্ছে +1 হচ্ছে এখানে অ্যান্সার। নেক্সট হচ্ছে 7এরটা নিচের বিক্রিয়াজাত পদার্থ X কে শনাক্ত করতে বলেছে। তা প্রথমে একটা গ্রিগনাট রিয়েজেন্ট দিয়ে করা আছে, যেহেতু দেখে নি গ্রিগনাট রিয়েজেন্ট আমরা জানি কার্বো অ্যানায়নের সোর্স হিসেবে কাজ করে। তাহলে এখান থেকে আয়ন যেটা ভাঙবে MgCl যেটা সেটা প্লাস হিসেবে ভাঙবে, আর যে পিএইচ সেটা মাইনাস হিসেবে ভাঙবে। পিএইচ মানে বেঞ্জিন রিং, যেটা মাইনাস হিসেবে যদি ভাঙে সেটা অক্সিজেন যেটা আছে সেটাকে অ্যাটাক করবে। এখানে অ্যাটাক করলে অক্সিজেনের মাথায় তুলে দেবে, তার মানে পিএইচ মানে বেঞ্জিনটা আমি লিখে নিলাম। তার সঙ্গে কি যুক্ত হয়েছে, এখানে CH2 তে গিয়ে অ্যাটাক করেছে তাই CH2 লিখলাম। আর পাশেরটা কি আছে, CH2 আছে তাই পাশেরটাও CH2 লিখলাম, দিয়ে কি হয়ে যাবে O-। এরপরে কি আছে, O- এইচ যদি নিয়ে নেয় তারপরে এখানে কি হয়ে যাবে OH, যেহেতু অ্যান্সারে এইচ দিয়ে আছে তাই OH দিয়ে আমি করলাম। OH দিয়ে এরকম কোথায় আছে, দুটো C, তার মানে এখানে একটা C এখানে একটা C, তার মানে অপশন এটাই আমাদের এখানে ঠিক হয়ে যাচ্ছে। তাহলে এটার অ্যান্সার কোনটা হচ্ছে, অপশন এ। তাহলে 7টা কোশ্চেন হয়ে গেল। নেক্সট আমরা 8 নম্বর কোশ্চেনে যাব। তো 8 নম্বর যে কোশ্চেনটা আছে সেটা কি বলেছে, এস্টারিফিকেশন বিক্রিয়ায় অ্যালকোহলের সক্রিয়তার সঠিক ক্রম। তো এখানে বিভিন্ন রকম অ্যালকোহল আছে, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, বিভিন্ন রকমের অ্যালকোহলের মধ্যে কোনটা বেশি সক্রিয় হবে এস্টারিফিকেশনে। আচ্ছা, এস্টারিফিকেশনে এখানে অপশন বি যেটা আছে সেটা ঠিক হয়ে যাওয়ার কথা। অপশন বি হচ্ছে 8এরটা, CH3 1 ডিগ্রি, তারপরে প্রথমে 0, তারপরে হচ্ছে 1, তার মানে হচ্ছে CH3 2, লাস্টে হচ্ছে 3। এটা হচ্ছে অ্যালকোহলের সক্রিয়তার কিন্তু সঠিক ক্রম হয়ে যাবে এস্টারিফিকেশনের জন্য। আচ্ছা, নেক্সট কি কোশ্চেন আছে, 9টা কোশ্চেন আছে, গাঢ় H2SO4 এর সঙ্গে অ্যাসিটোনের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়। গাঢ় H2SO4 এর সঙ্গে যদি আমরা অ্যাসিটোনের বিক্রিয়া ঘটাই
তাহলে এখানে এই বি অপশন যেটা, সেটা কিন্তু মেসিটিলিন বলে এটার নাম, সেই মেসিটিলিন কিন্তু এখানে তৈরি হয়ে যাচ্ছে। তার মানে আমাদের 9 কি হচ্ছে অপশন বি, 8টাও অপশন বি হলো, 9টাও আমাদের অপশন কিন্তু বি হচ্ছে। 10টা দেখি, নিচের পরিবর্তনের জন্য সবচেয়ে উপযুক্ত বিকারক কোনটি? নিচের পরিবর্তন মানে NH2 থেকে NO2 অক্সিডেশন হচ্ছে CF3C≡OH যেখানে আছে সেটা, মানে অপশন সি হচ্ছে এখানে অ্যান্সার হয়ে যাবে। অপশন 10টা হচ্ছে অপশন সি, CF3C≡OH। নেক্সট, নিচের কোন বন্ধনটিকে পেপটাইড বন্ধন, CONH যে বন্ধন আছে তাকে পেপটাইড বন্ধন, তার মানে এটাও সি। 11টা যেটা সেটা আমাদের সি অপশন হচ্ছে। নেক্সট কি বলেছে, নিচের কোনটিকে ইলাস্টোমার বলা হয়ে থাকে? ইলাস্টোমার কোনটা বলা হয়ে থাকে? নাইলন হবে না, পিভিসি হবে না, প্রাকৃতিক রাবার, রাবার যেহেতু ইলাস্টিক ধর্ম আছে তাই এটাকে ইলাস্টোমারও বলা হয়ে থাকে, সি অপশন। তারপরে নিচের কোন গঠনটি প্যারাসিটামল ওষুধের সঠিক গঠন? প্যারাসিটামল মানে হচ্ছে উপরে থাকবে ফেনলের মতন OH গ্রুপ, নিচে NH3 মানে অপশন 13টা হচ্ছে এ হবে অ্যান্সার। নেক্সট 14টা কি বলেছে, নিচের কোন অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিসাইডাল প্রকৃতির? তো ব্যাকটেরিসাইডাল প্রকৃতির বলতে অফ্লাক্সিন যেটা আছে, আচ্ছা ক্লোরামফেনিক্যাল হবে না, ভেরোনাল হবে না, এরিথ্রোমাইসিন হবে না, তাহলে প্রথম যেটা আছে সেটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন এ। এর পরেরটা মানে 14টা আমাদের MCQ কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা SAQ এর দিকে যাই। তো SAQ এ ফার্স্ট নিচের গ্যালভানীয় কোষটির সম্পূর্ণ কোষ বিক্রিয়া কিন্তু লিখতে বলা হয়েছে। তো যেহেতু আমরা জানি LONA যদি আমরা এটাকে মেনে চলি, তাহলে এটা হচ্ছে লেফট, ও ফর অক্সিডেশন, N ফর নেগেটিভ, আর হচ্ছে এ ফর অ্যানোড, এ ফর হচ্ছে অ্যানোড। তার মানে লেফট সাইডে অ্যানোড পাচ্ছি, তার মানে এটা হচ্ছে অ্যানোড বিক্রিয়া, এটা হচ্ছে ক্যাথোড বিক্রিয়া। তো অ্যানোডে কি হয়, অ্যানোডে দেখতে পাচ্ছি আমরা ও হচ্ছে অক্সিডেশন হচ্ছে, তাই জন্য অ্যানোডে আমরা বিক্রিয়া করতে পারি Cu থেকে Cu2+, বেড়েছে যেহেতু জারণ স্তর তাই অক্সিডেশন, যেহেতু বেড়েছে তাই ইলেকট্রন সংখ্যা আমাদেরকে এদিকে নিতে হচ্ছে, এটা হচ্ছে অ্যানোড বিক্রিয়া, এটা হচ্ছে অ্যানোড বিক্রিয়া। আর ক্যাথোড বিক্রিয়া তাহলে কি হবে, ক্যাথোডে হয় সবসময় রিয়াকশন হয় ক্যাথোডে, তাহলে ক্যাথোডে হচ্ছে Ag+ থেকে Ag-তে গেছে, তাহলে এখানে কি হচ্ছে, এখানে একটা ইলেকট্রন দিলাম। এবার যেহেতু সম্পূর্ণ কোষ বিক্রিয়ায় ইলেকট্রন সংখ্যা থাকে না, তাই দুটো ইলেকট্রনকে আমাকে সমান করতে গেলে কি করতে হচ্ছে, নিচের সমীকরণটাকে 2 দিয়ে গুণ করতে হবে, কারণ ইলেকট্রন ইলেকট্রন কেটে যায় সম্পূর্ণ কোষ বিক্রিয়াতে। এবার কি লিখবো, প্রথমটা তো Cu থাকছেই, তারপরটা কি লিখবো 2Ag+, বাম দিকের গুলো কমপ্লিট, ডান দিকের গুলো কি লিখতে হবে Cu2+ 2Ag, ইলেকট্রন কিন্তু এখানে অস্তিত্ব নেই। যদি সম্পূর্ণ কোষ বিক্রিয়া লেখা হয় এখানে সেখানে কোনো ইলেকট্রনের অস্তিত্ব থাকে না, তাই আমাদেরকে ইলেকট্রনের ব্যালেন্সটাকে আগে করে নিতে হচ্ছে, সম্পূর্ণ কোষ বিক্রিয়া। নেক্সট, একটি তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা ও আপেক্ষিক পরিবাহিতা কখন সমান হবে? তাহলে আমরা সম্পর্কটাকে লিখে দিই, কাপ্পা ইকুয়াল টু 1/r ইন্টু L/A। এই যে 1/r রাশিটা, এইটাকে বলা হয় থাকে পরিবাহিতা। পরিবাহিতা যদি বলি তাহলে কাপ্পা 1/r কে যদি পরিবাহিতা বলি, তাহলে কাপ্পা ইকুয়াল টু 1/r আমাকে দেখাতে হবে। কাপ্পা ইকুয়াল টু 1/r কখন হবে, যখন L/A এর মানটা 1 হয়ে যাবে। তার মানে আমরা যদি লেন্থ 1 নিই কোনো কিছুর, মানে তড়িৎদ্বার দুটির যদি দূরত্ব যদি আমি 1 নিই, আর ক্ষেত্রফল যদি আমি 1 সেন্টিমিটার স্কোয়ার নিই, এটা যদি 1 সেন্টিমিটার নিই আর এটা যদি 1 সেন্টিমিটার স্কোয়ার নিই, তাহলে কিন্তু কোষ ধ্রুবক যেটা সেটার একক কি হয়ে যাচ্ছে, কোষ ধ্রুবকের একক 1 হয়ে যাচ্ছে। আর কোষ ধ্রুবকের একক 1 হয়ে গেলে এটা হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা, আর 1/r হচ্ছে পরিবাহিতা, সেটা কি হয়ে যাচ্ছে, সমান হয়ে যাচ্ছে। এরপরে নেক্সট হচ্ছে ভৌত 2 নম্বরের কোশ্চেনটা আমরা দেখে নিই। বলেছে ভৌত অধিশোষণের ক্ষেত্রে x/m ভার্সেস টি যে লেখচিত্রটা সেটাকে আমরা দেখে নিই। তাহলে এটা হচ্ছে x/m, আর এটা যদি টি লিখি তাহলে আমাদের কেমন হবে লেখচিত্রটা, এইরকম টাইপের হয়ে যাবে। এরকম হলে আর কি যে চিহ্নিত করতে বলেছে, অঙ্কন করা প্রতীকগুলোকে চিহ্নিত করা। তার মানে এক্স কি আমাকে দেখাতে হবে, মানে অধিশোষিত পদার্থের পরিমাণ, এটা অধিশোষিত পদার্থের পরিমাণ, এটা এম কি, অধিশোষিত পদার্থের পরিমাণ হচ্ছে এম, হচ্ছে অধিশোষকের পরিমাণ, তাহলে এখানে হচ্ছে অধিশোষকের পরিমাণ। আর টি কি, এখানে যে টিটা আছে সেটা হচ্ছে উষ্ণতা বোঝাতে চাইছে, তাহলে টি হচ্ছে আমাদের এখানে উষ্ণতা। তাহলে এইটাই হয়ে গেল আমাদের 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার। নেক্সট বলেছে Mn2+, Cr3+, Ti4+, V3+ আয়নগুলির মধ্যে
কোনটিতে সর্বাধিক সংখ্যক অযুগ্ম ইলেকট্রন উপস্থিত আছে? প্রথম কথা আগে বের করিনি আমি সব কটাই। Mn2+ মানে কি, ম্যাঙ্গানিজের হয় 25, ম্যাঙ্গানিজের যদি 25 হয় তাহলে হচ্ছে নর্মালি হয় 3d5 4s2, দুটো বেরিয়ে গেছে তাই 4s0। তাই এখানে আনপেয়ার্ড ইলেকট্রনের সংখ্যা কত? 5টা। ক্রোমিয়াম 3+, ক্রোমিয়ামের হয় 24, 24-এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে, ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 3d5 4s1, নর্মালি এটাই হয় ক্রোমিয়াম। তাহলে এখান থেকে 3টে বেরিয়েছে, মানে এখান থেকে একটা আর এখান থেকে দুটো বেরিয়েছে, তার মানে এখানে আছে 3d3, তার মানে এর আনপেয়ার্ড ইলেকট্রন কত? 3টে। এরপরে আছে টাইটেনিয়াম 4+, ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম হয় তার মানে 23, এটা 23 মানে হচ্ছে নর্মালি হয় 3d3 4s2, এখান থেকে 4টে বেরিয়েছে, 4টে মানে এখানকার দুটো তার মানে 1, এখানে হচ্ছে নর্মালি একটা ইলেকট্রন। আর V3+ মানে হচ্ছে V3+ মানে স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, তারপরে হচ্ছে ভ্যানাডিয়াম, ভ্যানাডিয়াম মানে হচ্ছে স্ক্যান্ডিয়াম, এটা 22 হওয়া উচিত ছিল, 21 22, এটা হবে 23। আচ্ছা, এখানে 22 যদি হয় তাহলে 3d2 4s2, এটা তো জিরো আনপেয়ার্ড ইলেকট্রন, আর এটাতেও জিরো আনপেয়ার্ড ইলেকট্রন। 23-এ আছে 3d3 4s2, তাহলে দুটো, এদিকে একটা, তার মানে না, এটাতে ডিতে একটা ইলেকট্রন থাকছে, যেহেতু দুটো 3d3 4s2, 3d3 4s2 যদি হয় তাহলে হচ্ছে এখান থেকে দুটো, এখান থেকে একটা, তার মানে দুটো আনপেয়ার্ড ইলেকট্রন আছে। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি কোনটা Mn2+ যেটা, সেটা সব থেকে বেশি সংখ্যক আনপেয়ার্ড ইলেকট্রন আছে, তাই অ্যান্সার হয়ে যাবে আমাদের Mn2+। নেক্সট, আচ্ছা বলেছে এর পরের কোশ্চেন কি আছে, এর পরের কোশ্চেন আছে কঠিন অবস্থায় কিউপ্রিক যৌগগুলি কিউপ্রাস যৌগের তুলনায় বেশি সুস্থিত কেন? নর্মালি কিউপ্রিক যে যৌগ Cu2+, তার ইলেকট্রনিক কনফিগারেশন কি হয়? 3d9 4s0। আর যেটা কিউপ্রাস সেটা হয় Cu+, মানে হচ্ছে 3d10 4s 3d10 4s0। তাহলে দেখে কি মনে হচ্ছে ডি অরবিটাল ফুলফিল্ড থাকায় কিউপ্রাস যৌগগুলো বেশি স্টেবল হয়, কিন্তু অ্যাকচুয়ালি দেখতে গেলে দেখে মনে হতে পারে যে Cu+টা বেশি স্থায়ী Cu2+-এর তুলনায় ইলেকট্রনিক কনফিগারেশন অনুযায়ী। কিন্তু নর্মালি কি হচ্ছে, কপার যেটা 2+ আছে সেটার যে আকার কিন্তু ছোট হয়, অর্থাৎ যার নিউক্লিয়ার চার্জ হয় সেটা 27টা ইলেকট্রনকে ধরে রাখার জন্য যথেষ্ট হয়, বাকি যে 27টা ইলেকট্রন পড়ে থাকে। সেই জন্য কি হচ্ছে, এছাড়াও কি হচ্ছে, সেকেন্ড যে আয়নাইজেশন পটেনশিয়াল যেটা, সেটা অতটাও হাই না যে প্রচুর পরিমাণে এনার্জি যেটা সেটা কিন্তু রিলিজ করে দেয় এখানে। এই জন্য কি হচ্ছে, এন্ডোথার্মিক রিয়াকশনটা কম হয়, এক্সোথার্মিক রিয়াকশনটা এখানে বেশি হচ্ছে। সেই কারণে কি হচ্ছে, কঠিন অবস্থায় কিউপ্রিক যৌগগুলি কিউপ্রাস যৌগের তুলনায় প্রস্তুত হয়। এর পরের কোশ্চেন কি, অ্যাসপিরিনের রাসায়নিক নাম লেখো। অ্যাসপিরিনের রাসায়নিক নাম কি? অ্যাসপিরিনের রাসায়নিক নাম হচ্ছে অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। লিখে দিই আমি, অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। আচ্ছা, নেক্সট কি বলা যায়, একটি নির্দিষ্ট হ্যালাইডের ক্ষেত্রে, এবার অর্গানিকগুলো আমি করে দিচ্ছি। একটি নির্দিষ্ট হ্যালাইডের ক্ষেত্রে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডগুলির SN1 বিক্রিয়ায় অধক্রম অনুযায়ী লেখো। তাহলে SN1 বিক্রিয়া আমরা জানি কার্বোকার্বন ফর্মেশনের মাধ্যমে হয়, তাই যেটা 3 ডিগ্রি হ্যালাইড থাকবে, কার্বনের সঙ্গে 3টে, এখানে X থাকলো, সেটার কিন্তু সব থেকে ভালো SN1 বিক্রিয়ার জন্য দায়ী হবে, SN1 বিক্রিয়া ভালো হবে। তারপরে কার হবে, তাহলে ফার্স্টে 3 ডিগ্রি, তারপরে হবে কার 2 ডিগ্রি, তারপরে হবে কার 1 ডিগ্রি। অধক্রমে লিখতে বলেছে, তার মানে বড় থেকে ছোট, কেউ কিন্তু ছোট থেকে বড় এখানে লিখলে হবে না, নাম্বার কেটে নিতে পারে এখানে। নেক্সট নেক্সট কোশ্চেন আছে, নিচের বিক্রিয়াগুলির A থেকে D পর্যন্ত যৌগগুলির গঠন ও সংকেত লেখো। ফার্স্ট কি দেওয়া আছে, CH3 CH2 Br থেকে অ্যালকোহলীয় কেসিএন। প্রথম কথা, অ্যালকোহলীয় কেসিএন বা NaCN যাই দিই না কেন এখানে CN তৈরি হবে, মানে এখানে তৈরি হবে কি CH3 CH2 CN। আর যদি AgCN দিই তাহলে কি তৈরি হবে, AgCN দিলে NC তৈরি হয়, তাহলে এখানে কি হবে CH3 CH2 NC। নেক্সট আবার একই টাইপের জলীয় যদি KOH দিই OH হবে, মানে সাবস্টিটিউশন রিঅ্যাকশন হয়। আর যদি অ্যালকোহলীয় KOH দিই তাহলে এলিমিনেশন রিঅ্যাকশন হয়। তাহলে যদি জলীয় দিই তাহলে তৈরি হবে CH3 CH2 CH2, এখানে আছে OH। আর যদি অ্যালকোহলীয় দিই তাহলে এখানে হবে CH3 CH ডবল বন্ড CH2। এরপরে কি বলেছে, নিচের বিক্রিয়াটির বিক্রিয়াজাত পদার্থকে শনাক্ত করা হয়। তাহলে ফার্স্টে দিয়েছে কি ক্লোরাল, আর হচ্ছে
ক্লোরোবেঞ্জিন আর ক্লোরালের গাঢ় H2 এসে পর দিলে ডিডিটি এখানে তৈরি হয়। তো ডিডিটি কেমন হয়? ডিডিটি আগের সেটগুলোতেও আমি দেখানো আছে, এখানে ক্লোরিন হবে দুটো, ডাইক্লোরো ডাইফিনাইল যেটাকে বলছে ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন, তার মানে এখানে হচ্ছে সিএইচ, মানে যেটা ডবল বন্ড দিয়ে সরে যায়, CCl3, ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন, দুটো কার্বন যেহেতু তাই ইথেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ডিডিটি, কিন্তু এখানে তৈরি হবে ডিডিটি, বিক্রিয়াজাত পদার্থ। নেক্সট কোশ্চেন, 3 ব্রোমো 2 বিউটানল, আগে লিখে নিই আমি। বিউট মানে 4টে কার্বন, 2 3 4, 3 নম্বরে ব্রোমো, যেদিক থেকে ইচ্ছা আমি ব্রোমিন দিলাম, 2 বিউটানল বলেছে, 2 OH দিয়ে দিলাম। তার মানে এইটা হচ্ছে আমাদেরই CH3, এটা হচ্ছে CHBr, এটা হচ্ছে CHOH, আর এটা হচ্ছে CH3। তাহলে কি বলেছে এখানে যৌগটির আলোক সক্রিয় সমবায়বের সংখ্যা কয়টি? তাহলে আমরা লিখতে থাকি এইভাবে, দুটো কাইরাল কার্বন তাই দুটো দিলাম, ওপরেও CH3 নিচেও CH3 দিলাম। তাহলে একদিকে লিখলাম OH, এখানে একটা ব্রোমিন, এখানে একটা CH, এখানে একটা H, এখানেও একটা H, তাহলে এইটার একটা মিরর ইমেজ করে দিই, CH3, এখানে একটা OH, এখানে একটা ব্রোমিন, এখানে একটা H, এখানে একটা H, এখানে একটা CH3, এটা একটা হতে পারে। আর কি হতে পারে? আর ক্রস করে যদি দিই আমরা, মানে একটা ব্রোমিন এখানে দিলাম, আর OH কে এখানে দিলাম, H কে ক্রস করে এখানে দিলাম, আর এখানে একটা CH3 দিলাম, এটা একটা সমবায় হতে পারে। তাহলে এটারই আর একটা মিরর ইমেজ যদি করে দিই আমি, তাহলে H এখানে, H এখানে, এখানে ব্রোমিন, আর এখানে হচ্ছে OH যদি দিই, এই চারটের বেশি কিন্তু সম্ভব হচ্ছে না। তাই এখানে কি হচ্ছে, আলোক সক্রিয় সমবায়ের সংখ্যা কত? 4টি, মানে এরা এরা দুজনের জন্য আলোক সক্রিয় এটা, আর এটা দুজনের জন্য এরা আলোক সক্রিয়। তাহলে টোটাল কটা হচ্ছে, এখানের জন্য দুটো, এখানের জন্য দুটো, টোটাল 4টে স্ট্রাকচার দিলে কিন্তু হয়ে যাবে। নেক্সট, আর যেহেতু এগুলো কি হচ্ছে ডায়াস্ট্রোমার, এই একের সঙ্গে 3 ডায়াস্ট্রোমার, একের সঙ্গে 4 ডায়াস্ট্রোমার, 2 এর সঙ্গে 3 ডায়াস্ট্রোমার, এইভাবে ডায়াস্ট্রোমার হচ্ছে, আর 1 2 এনানসিওমার, এইভাবে সম্পর্কগুলো লিখে দিলেও হয়ে যাবে। নেক্সট কি বলেছে, নিচের বিক্রিয়ায় বিকারকটি শনাক্ত করো। ক্লোরোবেঞ্জিন থেকে অ্যানিলিন, ক্লোরোবেঞ্জিন থেকে অ্যানিলিন যদি করতে যাই, অ্যামোনিয়া তো দিতেই হবে, CH3, আর CO2, হিট আর প্রেসার দিলেই হয়ে যাবে এখানে CO2, তাহলে ডাইরেক্ট NH2 এখানে চলে আসবে। তারপরে কি বলেছে, 1 ডিগ্রি 2 ডিগ্রি ও 3 ডিগ্রি অ্যালকোহলের শনাক্তকরণ কিভাবে করবে? তো 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি যেটা অ্যালকোহল আছে, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে শনাক্তকরণ প্রক্রিয়ার জন্য আমরা লুকাস টেস্ট করতে পারি। লুকাস টেস্টে কি আছে? লুকাস টেস্টে ZnCl2 অনাদ্র, অনাদ্র ZnCl2, আর হচ্ছে HCl নিয়ে যদি বিক্রিয়া করি, তাহলে 3 ডিগ্রি যেটা তৎক্ষণাৎ বিক্রিয়া দেবে, তৎক্ষণাৎ কি করবে, রিয়াকশন করবে এবং দ্রবণকে ঘোলাটে করে দেবে, দ্রবণ যেটা সেটা ঘোলাটে হয়ে যাবে। আর যেটা 2 ডিগ্রি সেটা কি করবে, 2 ডিগ্রিটা কিছুক্ষণ পর, আমি 5 মিনিট পর দ্রবণ ঘোলাটে করবে। আর যেটা 1 ডিগ্রি সেটা অনেকক্ষণ পর, মানে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বা হিট লাগে, তারপরে কিন্তু দ্রবণটাকে রিয়াকশনে অংশগ্রহণ করে। তাই আমরা যদি যেটা সঙ্গে সঙ্গে পেয়ে যাবো সেটা 3 ডিগ্রি আলাদা করে নিলাম, তারপরে 5-10 মিনিট পর যেটা পেলাম সেটা হচ্ছে 2 ডিগ্রি, আর তারপরে কয়েক ঘন্টা পর যেটা পাবো, বা পাবোই না বললে চলে, সেটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। মানে লুকাস রিএজেন্ট দিয়ে কিন্তু আমরা এখানে টেস্ট করতে পারি। তো নেক্সট কোশ্চেন কি আছে, বিক্রিয়াজাত পদার্থগুলিকে শনাক্ত করো। OH এর সঙ্গে N2Cl NaOH, আচ্ছা এটাই হবে ডবল বন্ড N, এদিকে প্যারা পজিশনে OH থাকবে, OH কে NaOH যেহেতু দেওয়া আছে তাই ONa হয়ে যাবে। এটা হচ্ছে এটার অ্যান্সার হবে। এরপরে ফেনলের সঙ্গে NaOH CHCl3, মানে হচ্ছে এটা রাইমার্টিম্যান বিক্রিয়া, রাইমার্টিম্যান বিক্রিয়ায় অ্যালডিহাইড কিন্তু এখানে তৈরি হয়। H3+ যেহেতু একবারে দেওয়া আছে, H3+ যেহেতু একবারে দেওয়া আছে, তাই এখানে আমরা OH আর এখানে করলাম CHO, স্যালিসালডিহাইড। নেক্সট, কার্বিলামিন বিক্রিয়া দ্বারা অ্যামিনের শনাক্তকরণ প্রক্রিয়াটি লেখো। কার্বিলামিন বিক্রিয়া মানে হচ্ছে CHCl3 অ্যালকোহলীয় KOH, এখানে অ্যামিনের শনাক্তকরণ মানে RNH2 আমরা যদি দিই, তাহলে এখানে কি হবে, CHCl3 আর KOH নিব, কেমন, ইথানলীয় ETOH, OH যদি নিই তাহলে এখানে কি তৈরি হচ্ছে, RNC তৈরি হচ্ছে। এটাই হচ্ছে কার্বিলামিন বিক্রিয়া দ্বারা অ্যামিনের শনাক্তকরণ, মানে আইসোসায়ানাইড যৌগ কিন্তু এখানে তৈরি করে ফেলবে। নেক্সট কি হচ্ছে, নিচের বিক্রিয়াগুলির বিক্রিয়াজাত পদার্থ লেখো। Br2NTO, এখানে H2 হওয়া উচিত ছিল, এখানে কি হবে, 3টে পজিশনে NH2, যেহেতু অর্থ প্যারা ডিটেক্টিং গ্রুপ নাইট্রোজেন, কারণ লোন পেয়ার ডোনেশনের ক্ষমতা রাখে, তাই এখানে একটা ব্রোমিন, এখানে একটা ব্রোমিন, এখানেও একটা
ব্রোমিন, এটা কিন্তু এখানে প্রোডাক্ট হবে। তারপরে HBF4 দিলে N2Cl, ফার্স্টে BF4 হিট টিট দিয়ে একবারে দেওয়া আছে, তাই সিম্যান বিক্রিয়া হয়ে যাবে, এটা ফ্লোরোবেনজিন এখানকার অ্যান্সার হবে। নেক্সট, নিচের বিক্রিয়াটিতে PQRS কে শনাক্ত করতে বলেছে। ফার্স্ট কি দেওয়া আছে, P2O5, P2O5 মানে নিরুদন হবে, নিরুদন মানে হচ্ছে CN তৈরি হয়ে যাবে এখানে, তাহলে P যে প্রোডাক্টটা সেটা হয়ে যাবে CH3 CH2 CN, তাতে যদি H3O প্লাস দেওয়া হয় তাহলে COOH হয়ে যাবে, তাহলে CH3 CH2 COOH। আর এদিকে Br2 কে OH দিয়ে দিয়েছে হফম্যান অবনমন, হফম্যান অবনমনে কি হয় CH3 CH2 NH2, অ্যামিন হবে, অ্যামিনে যদি HNO2 দিই এটাকেই বলে NaNO2HCl, যেহেতু অ্যালিফেটিক অ্যামিন তাই এখানে অ্যালকোহল তৈরি হবে, CH3 CH2OH কিন্তু এখানকার অ্যান্সার হবে। নেক্সট, মুলিকেন বার্গার পরীক্ষার দ্বারা নাইট্রোবেনজিনের শনাক্তকরণ বিক্রিয়াটি লেখো। তো মুলিকেন বার্গার টেস্টে কি নেওয়া হয়, তা প্রথমে আমি নাইট্রোবেনজিনটা লিখে নিই, তাতে আমরা নেব জিঙ্ক ডাস্ট, নেব জিঙ্ক চূর্ণ, অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl আর 50% ইথানল ETOH, তাহলে এখানে হবে NHOH, NHOH এ যদি আমরা টোলেন্স দিয়ে অ্যাড করি তাহলে কিন্তু হয়ে যাবে, মুলিকেন বার্গার দ্বারাই করলাম, এরপরে এখানে যদি টোলেন্স অ্যাড করি তাহলে এখানে NO তৈরি হয়ে যায়। এটাই হচ্ছে আমাদের মুলিকেন বার্গার পরীক্ষা দ্বারা নাইট্রোবেনজিনের শনাক্তকরণের বিক্রিয়া। নেক্সট কি বলেছে, অ্যালানিন এর জুইটার গঠন, আয়ন গঠন লেখো। তাহলে প্রথম কথা, অ্যালানিন কি, অ্যালানিন হচ্ছে CH3 CH, এখানে থাকবে NH2 আর এখানে হচ্ছে COOH, এটা হচ্ছে অ্যালানিন। এটা যদি জুইটার আয়নিক গঠন লিখি আমরা তাহলে কি হবে CH3 CH NH3 প্লাস আর এখানে হবে COO মাইনাস, এটা হচ্ছে অ্যালানিনের জুইটার আয়নের গঠনের স্ট্রাকচার। নেক্সট, ডিএনএ ও আরএনএ এর মধ্যে একটি কার্যগত পার্থক্য লেখো। তো ডিএনএ অনেক পার্থক্য আছে, এখানে গঠনগত পার্থক্য দেখা যায়, স্ট্রাকচারাল যে গঠন, তারপরে এর কার্যগত পার্থক্য দেখা যায়। তো আমাদেরকে কি লিখতে বলেছে, ডিএনএ এর কার্যগত যে পার্থক্য সেটা লিখতে বলেছে। তোমাদের যদি বলে যে গঠনগত, তাহলে শুধু গঠনগতই লিখতে হবে, যেহেতু এখানে কার্যগত বলেছে তাই আমরা এখানে একটা ডিএনএ এর কার্যগত পার্থক্যই লিখবো। তো কার্যগত পার্থক্য কি, ডিএনএ বংশগতির ধারক ও বাহক হিসেবে কাজ করে কে, ডিএনএ, আর যেটা আরএনএ সেটা কি করবে, প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। ঠিক আছে, মানে একটা হচ্ছে বংশগতির ধারক বাহক হিসেবে কাজ করে সেটা হচ্ছে ডিএনএ, মানে লিখে নিই আমরা ডিএনএ, আর এটা হচ্ছে আরএনএ, এটা হচ্ছে বংশগতির ধারক ও বাহক হিসেবে কাজ করে, বাহক। আর এটা কি, প্রোটিন সংশ্লেষে সাহায্য করে, প্রোটিন সংশ্লেষ। যদি গঠনগত দিত তাহলে কি কি নিয়ে স্ট্রাকচার নিয়ে তৈরি সেটা কিন্তু বলতে হতো, এটা প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। আচ্ছা, এরপরে কি, গ্লুকোজ ও ফ্রুক্টোজ একই ওসাজেন যৌগ উৎপন্ন করে, বিক্রিয়া সহ লেখো। প্রথম কথা, গ্লুকোজের সংকেত কি আমরা জানি CHO, এখানে হবে প্লাস মাইনাস প্লাস প্লাস দিয়ে প্লাস মাইনাস প্লাস প্লাস H প্লাস দিয়ে, বাকি উল্টো করে দেবো, এদিকে OH, এদিকে CH2OH। তাহলে এখানে ওসাজেন যৌগ যেহেতু, তাই গ্লুকোজ নিই আর ফ্রুক্টোজ নিই, যাই নিই না কেন এখানে ফিনাইল হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করতে হবে, NH2 আর অ্যাসিটিক অ্যাসিড CH3COOH। তাহলে যেহেতু দুটোই একই প্রোডাক্ট তৈরি হবে তাই আমি কিটোনটাও আগে লিখে নিচ্ছি CH2OH, এখানে হচ্ছে C ডাবল বন্ড O, বাদ বাকিটা গ্লুকোজের মতনই, এখানে হচ্ছে CH2OH, তার মানে এখানে হবে OH। যেহেতু এখানে C1 আর C2 কার্বনে বিক্রিয়াটা ঘটে তাই জন্য একই ওসাজন যৌগ তারা কিন্তু তৈরি করে, একটা নাম হচ্ছে গ্লুকোসাজন বলবো, বা আর ফ্রুক্টোজ থেকে তৈরি হলে সেটাকে ফ্রুক্টোসাজন বলবো, একই রিএজেন্ট আমরা ব্যবহার করতে পারি। আর C1 আর C2 কার্বনে ব্যবহার হবে C ডাবল বন্ড C NH, বেঞ্জিনটাকে C6H5 দিয়ে দিলাম আমি, এখানে আবার C ডাবল বন্ড NH C6H5, বাদ বাকি যেমন ছিল স্ট্রাকচার তেমনই থাকবে, CH2OH, দুটোই যেহেতু একই রকম তাই একই ওসাজন, এখানে একই ওসাজন যৌগ কিন্তু তারা গঠন করছে, এখানে হচ্ছে H, এখানে হচ্ছে OH, এখানে হচ্ছে OH। আচ্ছা, এটার নামই গ্লুকোসাজন, এটার নামই ফ্রুক্টোসাজন, যেহেতু C1 আর C2 কার্বনে রিয়াকশনটা ঘটছে তাই তারা একই, আর গঠন বাদ বাকিটা সেম C1 আর C2 ছাড়া, তাই তারা একই ওসাজন যৌগ কিন্তু গঠন করে। নেক্সট, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, কয়েকটা বিক্রিয়া দিয়েছে। ফার্স্ট রিয়াকশন দেখতে পাচ্ছি আলফা হাইড্রোজেন উপস্থিত আছে অ্যালডিহাইড, আর তার সঙ্গে লঘু বেস আছে,
তাহলে এটা অ্যালডল কনডেনসেশন। অ্যালডল কনডেনসেশনের বিক্রিয়া কি জানি আমরা, CH3CHOH এটা। আর এখানে হয়ে যাবে, যেহেতু হিট দেয়নি তাই আমরা ডবল বন্ড করব না, CH2CHO। এটা হচ্ছে ফার্স্ট অ্যালডল যে প্রোডাক্ট সেটা কিন্তু এখানে তৈরি হলো। তারপরে এখানে OH আছে, OH ডবল বন্ড আছে, আর এটা হচ্ছে C5H5N.CrO3H। আচ্ছা, এটা PCC, পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট যেটাকে বলছে। আর এটাতে যদি জারণ ঘটাবে, জারণ সেকেন্ডারি, যেহেতু অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহলের জারণে সবসময় কি তৈরি হয়, সেকেন্ডারি অ্যালকোহলের জারণে এখানে দিলাম, তাহলে এটা বাদ দিয়ে এটা কিটোন তৈরি হয়। তাহলে এটার আনসার হচ্ছে এটা। নেক্সট হচ্ছে CH3CO2, সে শুষ্ক পাতন করলে অ্যাসিটোন তৈরি হবে, CH3CO, CH3 অ্যাসিটোন। নেক্সট আছে কি CH3C ট্রিপল বন্ড লঘু H2SO4, এখানেও তাই অ্যাসিটোন তৈরি হবে, CH3C ডাবল বন্ড CH3। আর কি আছে, এখানে আছে অ্যাসিড ক্লোরাইড বেঞ্জিনের সঙ্গে, তারপরে ক্যাডমিয়ামের ডাইমিথাইল, আচ্ছা CH3, একটা CH3 গিয়ে এখানে যুক্ত হয়ে যাচ্ছে, তার মানে এখানে হচ্ছে বেঞ্জিন রিং, COCl এর পরিবর্তে একটা গিয়ে এখানে CH3 চলে যাচ্ছে। আর তারপরে আছে ফর্মালডিহাইডের সঙ্গে NH3, এটা খুব একটা ইম্পর্টেন্ট রিয়াকশন, বারবার করে রাখবে এটা F। এখানে ইউরোট্রপিন কিন্তু এখানে তৈরি হবে, মানে N, এখানে একটা N, একটা এখানে, আর এখানে একটা এন, এরকম CH2 করে, মানে এক কথায় এটা যদি আমি সংকেত লিখি তাহলে CH2 কটা আছে, হেক্সামিথিলিন টেট্রাঅ্যামিন কিন্তু এখানে তৈরি হচ্ছে। সংকেতও লিখতে পারি অথবা স্ট্রাকচার করেও দেখাতে পারি আমরা। নেক্সট 2,4-DNP মানে ব্র্যাডির বিকারক, তাহলে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন এখানে তৈরি হবে। তাহলে এখানে CHOটাকে এইভাবে লিখবো, CH ডবল বন্ড NNH, তারপরে 2,4 2 নম্বর, আর 4 নম্বরে কি আছে, NO2 গ্রুপ দিয়ে দিলাম, বাস কমপ্লিট হয়ে যাবে, 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন হয়ে যাবে এই জায়গাটা। আর CHO থাকছে বেঞ্জিনের সঙ্গে। আর তারপরে কি আছে, বেঞ্জালডিহাইড অ্যাসিটালডিহাইড NaOH বিক্রিয়া, তাহলে এখানে মিশ্র অ্যালডল কনডেনসেশন হবে। মিশ্র অ্যালডল কনডেনসেশনে কি হয়, এখানে হবে CHOH হয়ে যাবে এটা, যেহেতু হিট দেওয়া নাই ডবল বন্ড করবো না আমরা, এখানে করবো CH2 আর এখানে করবো CHO, মিশ্র অ্যালডল। নেক্সট হচ্ছে হান্সডিকার বিক্রিয়া, আর বিআর তৈরি হয়, আর গ্রুপটা এখানে ফিনাইল, তাই জন্য ব্রোমোবেনজিন কিন্তু এখানে তৈরি হবে, এখানে ব্রোমোবেনজিন, এই যে বিআর তৈরি হবে, CO2 গ্যাস বেরিয়ে যাবে। এরপরে কি আছে, 50% KOH আছে। 50% KOH যদি দেওয়া হয় তাহলে ক্যানিজারো রিয়াকশন হয়, তার মানে বড় যেটা আছে সেটার কি হবে, CH2OH হবে, আর HCOH টা HCOO Na তৈরি হয়ে যাবে। এটা 50% KOH দিলে ক্যানিজারো রিয়াকশনটা আমরা কিন্তু এখানে করে দিলাম, যেহেতু চেয়েছে তাই আমরা এটা লিখতে পারি, যেটা মেন প্রোডাক্ট CH2OH, যেটা বেঞ্জাইল অ্যালকোহল, সেটা কিন্তু আমরা এখানে প্রোডাক্ট হিসাবে লিখে দেবো, যে হিসাবে। নেক্সট নেক্সট কোশ্চেন আছে, নিচের বিক্রিয়াটিতে উৎপন্ন পদার্থের গঠন লেখো। ব্রোমিন ওয়াটার দেওয়া হয়েছে, ব্রোমিন ওয়াটার দিলে ডিকার্বক্সিলেশন এখানে হবে, দিয়ে লাস্ট পর্যন্ত ফেনল তো ফেনলই থাকবে এদিকে, আর 3টে পজিশনে ব্রোমিন যুক্ত হয়ে যাবে, এখানে একটা, এখানে একটা, আর এখানে একটা ব্রোমিন। তারপরে কি আছে, 2 পেন্টানন ও 3 পেন্টানন যৌগ দুটিকে কিভাবে রাসায়নিক বিক্রিয়া দ্বারা পৃথক করবে। 2 পেন্টানন মানে আগে সংকেত দেখে নিয়ে, আগে 2 3 4 5, 2 ওন আছে, তার মানে এখানে একটা CH3, এখানে একটা CH2, একটা 2 পেন্টানন এটা। আর 3 পেন্টানন মানে 1 2 3 4 5, 3 নম্বর পজিশনে O। তাহলে এখানে সরাসরি আমরা বুঝতে পারছি, যেহেতু কিটো মিথাইল গ্রুপ উপস্থিত আছে প্রথমটাই, এখানে কিটো গ্রুপ তার সঙ্গে মিথাইল গ্রুপ প্রেজেন্ট আছে, তাই এটা আয়োডোফর্ম বিক্রিয়া সারা দেবে, I2NaOH, আয়োডোফর্ম CH3 এর হলুদ প্রেসিপিটেট তৈরি করবে এখানে। আর এটার ক্ষেত্রে আয়োডোফর্ম বিক্রিয়ায় কিন্তু সাড়া দেবে না, I2NaOH এর সঙ্গে বিক্রিয়ায় সাড়া দেবে না, কারণ এদের ক্ষেত্রে কিটোমিথাইল নাই, কিটোমিথিলিন গ্রুপ আছে, CH2 আছে, মিথাইল গ্রুপ কিন্তু এখানে প্রেজেন্ট নাই, তাই জন্য এটা সাড়া দেবে না। এর পরের কোশ্চেন কি আছে, স্যালিসাইলিক অ্যাসিড থেকে অ্যাসপিরিন প্রস্তুতির বিক্রিয়াটি লেখো। তাহলে প্রথম কথা, স্যালিসাইলিক অ্যাসিড যেটা, সেটা কি, স্যালিসাইলিক অ্যাসিড হচ্ছে এখানে OH, এটা হচ্ছে COOH, তারপরে এখানে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দিতে হয়, তাহলে CH3CO2, এখানে দুটো, এখানে হচ্ছে O, আর তার সঙ্গে দিতে হবে গাঢ় H2SO4, যদি দিই তাহলে এখানে OCOCH3 তৈরি হয়ে যাবে। আর এটা কি হচ্ছে, এখানে COOH যেমন ছিল তেমন থেকে যাচ্ছে, এটা হচ্ছে অ্যাসপিরিন। নেক্সট, প্যারাজাইলিন যৌগটিকে কিভাবে টেরিথালিক অ্যাসিডে রূপান্তর করবে। তাহলে প্রথম কথা, প্যারাজাইলিন আগে এঁকে নিই আমরা। জাইলিন হচ্ছে, অর্থোজাইলিন হচ্ছে, এখানে অর্থতে CH3 থাকবে, যেহেতু প্যারাজাইলিন বলেছে, প্যারা পজিশনে এখানে CH3 দিয়ে দিলাম।
আর টেরিথ্যালিক অ্যাসিড যেহেতু বলেছে, টেরিথ্যালিক অ্যাসিড কেমন হয়, দুই দিকে দুটো COOH, এটা তোমরা পলিমার চ্যাপ্টারে গিয়ে পড়বে টেরিথ্যালিক অ্যাসিড কেমন সংকেত হয়। পলিথিলিন টেরিথ্যালেটের যে মনোমার সেটা ছিল টেরিথ্যালিক অ্যাসিড, সেখান থেকে সংকেতটা পেয়ে যাবে। আর জাইলিনের সংকেত হচ্ছে এটা। তাহলে এখানে বুঝতেই পারছি CH3 টা COOH এ কনভার্ট হয়েছে, তার মানে আমরা এখানে যদি K2Cr2O7 দিই আর H2SO4 যদি দিই এক্সেস পরিমাণে, তাহলে এটা CH3 টা এদিকে গিয়ে রূপান্তরিত হয়ে যাবে। তো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোন আর কোশ্চেন নেই, এই পর্যন্ত এটা ছিল। তো সেটটা তাড়াতাড়ি শেষ হয়ে গেল, আজকের মতন শেষ হয়ে গেল এখানে। নেক্সট সেটটা আনবো, চেষ্টা করছি তাড়াতাড়ি আনার, একটু দেরি হয়ে যাচ্ছে সেটগুলো আনতে, যতটা সম্ভব তাড়াতাড়ি চেষ্টা করছি, কারণ আমার অফলাইনের ব্যাচগুলোকে দেখতে হচ্ছে, তাদেরকেও টেস্ট পেপার সলভ করাতে হচ্ছে, সেই জন্য হয়তো একটু দেরি হচ্ছে। তবে যতদূর সম্ভব আমি জানুয়ারি থেকে দেখি পরপর দেওয়ার চেষ্টা করছি। আর আজকের মতন এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলোর জন্য।